আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। আমি যে এখানে দেশি আলু কেটে নিয়েছি, আর এখানে যে আদা বাটা রসুন বাটা নিয়েছি এখানে, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে এলো আপনার ধনিয়ার পাতা, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো এবং লবণ। আর এখানে নিয়েছি মাছ, আর এখানে নিয়েছি তেল। আমি এখন সবগুলো উপকরণ দিয়ে এখানে মেখে নেব। আলু দিয়ে দিলাম সবগুলো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে মাখিয়ে নেব অনেক সুন্দর করে। জানি না কেউ এইভাবে রান্না করছেন কি না, কিন্তু আমি এইভাবে প্রায় রান্না করে থাকি। এইভাবে মাছ এগুলো হলো মিরকা মাছ, মিরকার বাচ্চা বলে, মিরকা মাছের বাচ্চা। এগুলো দিয়ে এইভাবে রান্না করলে খুব মজা লাগে, গুঁড়া মাছের মতো লাগে তরকারিটা। আর যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি তারা তো জানেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ফেসবুকে যারা ভিডিও ছাড়েন তাদের অনেক ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে, কারণ সহজে মনিটাইজেশন পাওয়া অনেক কষ্ট ফেসবুকে। আর ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার আর টাইটেলপুর 2-3টা যদি আপনার ভাইরাল হয়ে যায় ভিডিও ইউটিউবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ফেসবুকে হয় না তেমন, আপনার কত ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু তাও আপনার সব কিছু পূর্ণ হবে না। এটাই, ফলোয়ার বাড়বে ঠিক আছে, কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না, এঙ্গেজমেন্ট এগুলো সব ডাউন হয়ে যাবে। এখন যে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব এখানে, যে হাত ধুয়ে পানি দিয়েছি, একটা হাতের পানিটাই দিয়েছি। আর এই যে এখন ঢাইকা দিব, চুলা জ্বলাই দিছি। ঢাইকা আপনার 15 মিনিটের মতন দেখবো, 15 মিনিট পর দেখবো কি হলো, দেখাবো। এখন দেখবো হয়েছে নাকি। এই যে দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে, কিন্তু তরকারি হয়ে গেছে। এই যে তরকারি আমার হয়ে গেছে। এইভাবে মাছ রান্না করলে খাইতেও যেমন মজা লাগে, অনেক মজা। হয়ে গেছে আমার তরকারি। মাছের তরকারিটা নিয়ে নিব, এই যে দিয়ে ভাত খাবো, টেস্ট করে আপনাদের দেখাবো যে কেমন হইলো। এখন নিয়ে নিয়েছি, আমি একটু খাইয়ে দেখি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ডাল